তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে তরকারিটা কেমন হয়েছে। সকাল থেকে প্রচণ্ড ঘামছি, বৃষ্টির কোনো দেখা নেই। একটুখানি বৃষ্টি হলো বডি স্প্রের মতো, ব্যাস তারপর শেষ, আর নেই। ভাত, এই যে ভাত, তরকারি, আলু ভাতে। আজকে ওকে এটাই অফিসে দিলাম। বাবা সারাদিনে এত চা খান, সেই জন্য এখন একদম ছোট সিস্টেম করা হয়েছে। নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদের হাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরো অনেক অনেক জোর দেবেন। সকালবেলা দুধ দিয়ে গেলেন দাদা। দই দেননি তো দাদা? ঠিক আছে। তো আজকে হবে বড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ওই তরকারি মতো। আর এখানে ভাত বসে গেছে, ভাত পুরো ফুটছে টকবক করে। আর এখানে মেয়ের জন্য লুচি করেছিলাম সকালে টিফিনে, সেই তেলটা এটাকে ঢেলে রাখতে হবে। সকাল টাইমটা না এত ব্যস্ততার মধ্যে কাটে, মেয়ে স্কুলে যাওয়ার সময় রেডি করে দেওয়া, ওকে টিফিন করে দেওয়া, 7:30টার ভেতরও বই দিয়ে যায়। ফ্রিজ থেকে বার করলাম, পুরো বরফে পুরো জমে গেছে। এটাকে আগে ভিজিয়ে দিই, নাহলে রান্নাটা হবে না। সকালে অফিসের রান্না, তো অফিসের রান্না যদি ঠিকঠাক ভাবে না হয় আমার সঠিক টাইমে, তাহলে আর দেখতে হবে না। ট্রেন ধরার টাইম, জলেতে দিয়ে একটু ভিজিয়ে দিলাম, তাহলে জিনিসটা ভিজে যাবে। যখন রান্নাটা করব তখন জিনিসটা পুরো ভিজে যাবে। ব্যাস ঢাকা দিয়ে দিলাম, এখানটা একটা থাক। সকালবেলা মাথা মুখ অবস্থা একদম কি দেখুন, সেই ভোর থেকে শুরু হয়েছে। মুখটার কি অবস্থা, চুল ফুলগুলো একদম ঘেটে ঘুটে সব গেছে। এই হলো ব্যাপার। চলুন দেখাই আমাদের কি আজকে রান্না হচ্ছে। এই ইন্ডাকশনে ভাত করলে কি হয়, জল লাগে খুব। বসিয়ে দিয়ে যে কোনো কাজ হবে সেটা কিন্তু করলে হয় না। যেই একটু অন্যমনস্ক হব, সঙ্গে সঙ্গেই ব্যাস তলায় ভাতটা পুরো বসে যায়, ধরে যায়। একটু অন্যমনস্ক হলেই ধরে যায়, সেই জন্য না, তাও একটু দিয়ে দিলাম, যে কাজ করতে করতে যদি আবার ধরে যায় তখন আবার ধরা ভাত হয়ে যাবে পুরো। এখানে 5 মিশুলি সবজি আছে, ডাঁটা, বরবটি, টমেটো, বেগুন, আলু, এটা দিয়ে বড়ি দিয়ে এখানে একটা পাতলা ঝোল হবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়, হিং দিয়ে করলে না খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। আর মায়ের হাতে এটা স্পেশাল, অসাধারণ খেতে হয়। না না, যতবার বলবো ততবার খেতে ইচ্ছে করবে। হ্যাঁ, এখন সব তেল অল্প দিয়ে, অল্প মশলা দিয়ে এইটা বেশ খেতে ভালো হয়। কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো এতে, তারপরে আদা রসুন বাটা যেটা আছে ওইটা দিয়ে দিলাম। একটু জল দেব, হ্যাঁ ওই মশলার জলটা গলেনি ভালো করে, একটুখানি। রসুন না দিলেও চলবে, তাই তো? শুধু আদা বাটা দিয়ে করে, যেহেতু আদা বাটা সকালে নেই, ওই আদা রসুন দিয়েই করে দিচ্ছি, খেতে ভালো হয়। একটু জিরে গুঁড়ো দেওয়া হলো। বড়িগুলো ভেঙে দিতে পারছেন তো? আর এখন যা সবজির দাম হয়েছে কিছুই ফেলা যাবে না, বাজার পুরো আগুন হয়ে গেছে। যেন কত তুই বাজারে যাচ্ছিস।
না আমি যাচ্ছি না, না কাকা তো নিয়ে আসছে বাজার করে, শুনছি তো। গল্প করতে করতে এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে মা, ফ্যানটা গড়িয়ে নিতে হবে। কাকুনি চা দেবো? দিচ্ছি, বসুন। কাকুনিকে চাটা দিয়ে দিই, খাবে? লাক্সের চা কেউ খেতে চায় না, এই সকাল টাইমটা টাটকা করে ঢেলে রাখি, সেই জন্য সবাই খায়। এই চা যদি আবার বেলার দিকে হয়ে যায় তখন কিন্তু কেউ খাবে না, তখন আবার তৈরি করে দিতে হবে টাটকা, বলে ফ্লাক্সের চা গন্ধ, সেই জন্য খাবো না। কাকুনি চা। গ্যাস হয়ে গেল, এবারে এটা বন্ধ করে দিই। ব্যাস, তরকারিটা কমপ্লিট। এবার ঠান্ডা হোক, তারপর এটা খুলে নেব। আমাদের ময়লা ফেলার গাড়ি এসে গেছে, দাদা রোজ আসে ময়লা নিতে। ওয়েদারটা আজকে ভালোই আছে, অনেক রোদ দিয়েছে, সকাল থেকে প্রচন্ড রোদ্দুর, আর ততোধিক গরম বাড়বে। সকাল থেকে প্রচন্ড ঘামছি, বৃষ্টির কোনো দেখা নেই, একটুখানি বৃষ্টি হলো বডি স্প্রের মতো, ব্যাস তারপর শেষ, আর নেই। তোমার মুড়িটা দিয়ে দিলাম, সকালবেলা আজকে মুড়ি খেয়েই যাও, অল্প করে মুড়ি দিচ্ছি। মেয়েকেও এই আলুর তরকারি দিয়েছি, তোমাকেও তাই দিলাম। মুড়ি আর আলুর তরকারি কিন্তু খেতে দারুণ লাগে, আর সাথে যদি একটা মিষ্টি থাকে, মানে আমি তো এইভাবে খাই, খুব ভালো লাগে খেতে। আজ কর্তামশাইয়ের শরীরটা খুবই খারাপ, একটু অম্বল গ্যাস মতো করেছে। ব্রেড আজকে আর দিলাম না, আজকে শশা মুড়ি দিচ্ছি, একটু তরকারি দিয়ে মুড়িটা মেখে দিলাম, ব্যাস। মানে এখন সকাল 9:10, আর সকালবেলা মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু টিফিনে খাবারগুলো গুছিয়ে দেব। ও অফিসে বেরিয়ে যাওয়ার পর তারপর মা আর আমি চা নিয়ে বসবো। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে তরকারিটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। স্বাদে তো টেস্ট না করে তো বুঝতে পারবেন না, তো দেখতে কেমন হয়েছে সেটা একবার কমেন্টে, হ্যাঁ দেখতে যেমন হবে সেরকম স্বাদ অনুমান করা যায়। তো বলবেন বন্ধুরা কেমন হয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই। একটু ঘি দিতে হবে, একটু ঘি দিলে আরও টেস্ট বাড়বে। ঘিটা দিই, একটুখানি দিলাম গন্ধ হওয়ার জন্য। এখনও একে একে রান্না বাকি আছে, এটা প্রথম ধাপে রান্না হলো অফিসে নিয়ে যাওয়ার জন্য। ও বেশি তরকারি অফিসে নিয়ে যায় না, এই একটা তরকারি দেবো, একটু আলু ভাতে দেবো, ওর হয়ে যাবে। অফিসের খাবার রেডি হয়ে গেছে, এখানে ভাত, তরকারি, আলু ভাতে। আজকে ওকে এটাই অফিসে দিলাম। এসো দুর্গা দুর্গা, জয় শ্রী মাধব, এসো সাবধানে যেও। সকাল থেকে যুদ্ধ হলো, দু পশলা হলো, মেয়ে গেল, মেয়ের বাবা বেরোলো, দুর্গা দুর্গা। এখন রচা করছি, মা আর আমার জন্য 2 কাঠি রচা হবে। এই রচাতে দিয়ে দেবো লবঙ্গ, ভালো লাগে, বেশ মশলা মশলা গন্ধ ছাড়ে তো, বেশ সুন্দর লাগে। আদা দিয়েও করি, আজকে একটু লবঙ্গ দিয়েছি। পাতলা করে একদম অল্প লিকার দেবো। বাবা সারাদিনে এত চা খান, সেই জন্য এখন একদম ছোট সিস্টেম করা হয়েছে, মানে অল্প একটুখানি চা, কাপ নয়, মা বলেছে কাগজের কাপে খাবে, সারাদিন অল্প একটু একটু করে খাবে। বাবা আবার রচা খায় না, দুধ চা খায়। প্রচন্ড সকাল থেকে গরম লাগছে, মেয়ে স্কুলে আর কর্তামশাই অফিসে বেরিয়ে গেছে। এখন মা আর আমি 2 কাপ চা নিয়ে বসেছি। আর কালকে রাত্রে ছিল বাসি লুচি, আর আমার এই ফেভারিট কাপ, এই যে ফেভারিট কাপ আমার এটা। আর কালকে ছিল বাসি লুচি, মা খায় না, কারণ মা খেলে অম্বল করে যাবে। আমি খাই বাসি লুচি দিয়ে চা, আমার তো দারুণ লাগে খেতে। বন্ধুরা তোমরাও কি খাও? কমেন্টে জানিও কিন্তু।
মা গায়ে গামছা দিয়ে দিয়েছে অলরেডি, ঘামে সকাল থেকে অস্থির অস্থির কাণ্ড। আর আমার গায়ে একটা পাতলা ওড়না, রং চটা ওড়না, এটা নিয়েই আমি সারাদিন থাকি। আর মা আমাকে কি বকে, বলে এইটা ওড়নাটা নিবি না। আর আমার এটাতেই সুবিধা হয় বেশি, নরম একদম, যে ঘামটা বেশ উঠে যায়, ভালো লাগে। চা খাওয়ার পর লেগে পড়লাম আবার কাজে। কাকুমণি এনেছেন এক ব্যাগ বাজার, তো সেগুলি এখন ফ্রিজে তুলে দেবো। কাকুমণি বাজার থেকে আসার পর জলখাবার খান, তাই সকালে একটু আলুর তরকারি করেছিলাম, তো ওটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মেখে দিলাম। অল্পই খায়, তো ওটা খাবে। মা দেখুন ওল এনেছি কাকুমণি, ওল ভাতে সর্ষে দিয়ে কাসুন্দি দিয়ে মাখলে না দারুণ লাগবে, কাসুন্দি দিয়ে মাখলে, হ্যাঁ খুব ভালো লাগবে ওল ভাতে। রেখে দিচ্ছি। হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে, এবারে বিছানা তোলার পালা। একে একে সব ঘরের বিছানাগুলো তুলে নেবো। এই যে ঝাঁটাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের ঝাঁটা, মানে হচ্ছে নারকোল গাছ ছিল সেই, আমরা নিজেরা তৈরি করেছি এটা। এটা দিয়েই আমরা সব খাটগুলো ঝাড়ি, প্রত্যেকটা বিছানা একটা একটা করে এরকম ঝাড়ু আছে। ঘুম পেয়ে যাচ্ছে, যেই চাটা খেলাম কাজ করতে করতে একটু বসে পড়লাম, ব্যাস সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে উঠে পড়লাম আবার, যে না বসে থাকলেই ঘুম পাবে, উঠে পড়ি। এখনো কাঁচা আছে, অনেক কাজ আছে। রান্নাটা সকালের দিকে মোটামুটি হয়ে গেল, ছেলে বেরিয়ে গেল, মানে আমার কর্তামশাই বেরিয়ে গেল মেয়ে স্কুলে, তো মোটামুটি সকালের দিকে রান্নাটা হয়ে যায়। যদি কিছু করার থাকে, অনেক কিছু শাক নিয়ে এলো বা কিছু নিয়ে এলো, তখন বেলার দিকে। কাকুমণি 9টার সময় বাজারে যায়, তারপরে যখন আসে তখন আমাদের মোটামুটি রান্নাটা হয়ে যায়। সেই জন্য বেলাতে যদি কিছু করার থাকে, টমেটো নিয়ে এলো, টমেটোর চাটনি বা শাক কিছু, তখন এগুলো বেলাতে হয়। খালি পেটে ভালো কাজ হয়, যেই পেটে খাবার পড়ে যায় ব্যাস সঙ্গে সঙ্গে। দোতলার ঘরগুলো বিছানা তোলার পর চলে এলাম আমার নিজের ঘরে। এখানে আমি আমার বিছানাটা তুলে নিচ্ছি। এত জামা কাপড় সব ছিল রোজের, প্রতিদিন যে কোথা থেকে এত জামা কাপড় চলে আসে কিছু বুঝতে পারি না। প্রতিদিন এই এত জামা কাপড় সব কাচলাম, কেচে সব মেললাম। বাপরে বাপ, এই যে পাখিদের খাবার, ভাত, আজকে ভাত দিয়েছি। যাই ছাদে, এখন যাব পায়রাদেরকে খেতে দিতে। ওরা রোজ আমার জন্য অপেক্ষা করে থাকে, ওদের খেতে দিতে যাব। তারপর যাব কাককে ওপরে, তারপর যাব ওপরের ছাদে কাককে খেতে দেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আগে পায়রাদের দিয়ে দিই, তারপর ওপরে যাব কাককে দিতে। ওই দেখুন টালিতে পায়রা বসে আছে, ওরা অপেক্ষা করে যে আমি কখন ওদের খাবার দেব। ওরা যেই টাইমে দিই ওরা ঠিক সেই টাইমে উপস্থিত হয়ে যায়। তারপর চলে এলাম আমাদের বাড়ির ওপরের ছাদে, যেখানে কাককে আমি ভাত রুটি দিয়ে থাকি। তো আজকে কাক নেই দেখছি, একটু পরে আসবে, কারণ টাইমের আগেই আমি চলে এসেছি ওদের খাবার দিতে। তো পাখিদের সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, আর আমার এই টাইমটা ভীষণই ভালো লাগে ছাদে ওদের সাথে থাকতে। তো যাই হোক, তারপর নিচে এসে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আজকে আমি এইটুকুনি ভিডিও আমি শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী মাধব।